কত দেখা মনে পড়ছে দেখি কইলি তা ওই হুজুরে যে জিকির করতে আছে আর মুড়িদে বইয়া বইয়া এই হুজুরের লগে লগে জিকির করতে আছে ভাই লাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মানে এমন জিকির ফেনা সরাই লিতেছে জিকিরে, পুরা মসজিদরা দাঁড়িয়ে কাঁপতে আছে জিকিরের লগে লগে। এই মুড়িদে আবার সুদের লগে কারবার। এখন জিকিরও করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এগুন দিয়া জিকিরের মাইদি দিয়া তার ফোন আইছে, মোবাইল আইছে। তো মোবাইলে হাতে জিগাইতেছে ভাই আপনি কো, আরে মসজিদ আমি জিকির করতে আসি, কয় কিস্তির টেহারা লইয়া আসলাম। কি এর টেহা? কথা বলে কি এর টেহা? কথা কইতেন না, কথা কইেন না, কইতো না উনি কয় না, কথা কইেন না। কি এর টেহা? কিস্তির টেহা লইয়া আইয়া মসজিদের বারান্দাত ফোন দিছে ভাই আপনি কো, হেবারা কোথা লাই লাইল্লাহ মসজিদে জিকির করতে আসি। তুই এবারে হাতে ভাই টেহারা তো লই আসতেন পিতা কর্তা, হেবারে এই জিকিরের ভিতরে দিয়া লাই লাইল্লাহ কিস্তি টেহা লইয়া গেলা, লাই লাইল্লাহ টেহা লইয়া গেলা। তাইলে কই জিকির কই সুদ, একটা তো কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা কম? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিস্তির টেহাও, তাহলে এই জিকিরে কি পরিবর্তন হবে বলো? কিন্তু সেই জামানায় কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আবু জাহেল বাধা দিল? কারণটা কি? তৎকালীন জমানা আবু জাহেল ছিল নেতা। আবু জাহেল জানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাউজুদ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই। আবু জেহেলে বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না ভাই বুঝি না তো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমার নেতাগিরি শেষ। এখন আবু জেহেলের নেতাগিরি শেষ, তো আবু জেহেলকে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থাকবো না বিপক্ষে যাব? এখন আবুল আহাব ছিল সুদের ব্যবসায়ী। এখন আবুল আহাবে কয় ভাই তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ করতে আসো এটা কিতা বুঝছো নি? কয় না ভাই বুঝি না তো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমার সুদের কারবার শেষ। আর আবু জেহেলে ঘোষণা দিছে ফিডাফিডি হইব, লা ইলাহা ইল্লাল্লাহ হইতো না। আবুল আহাবে ঘোষণা দিছে টেহা গেলে টেহা দেবো, খেলা সুন্দর লাগাও ফিডাফিডি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইতে দেওয়া যাবে না। আর আল্লাহ নবী আর মুসলমানেরা ঘোষণা দিয়ে দিল আমরা জানি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, এই পথে চলতে গেলে পথ রক্তে রঞ্জিত হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। এখন আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন ছাড়া আমরা আর কোনো কিছুতেই শান্ত হয়ে ঘরে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, এখন মক্কার কাফেরারা যখন এইরকম বিরোধিতা করে মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? আরে কথা কয় না রে, কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফেরের রাগ কমতে আছে না বাড়তে আছে? কাফেরেরা সাংঘাতিক রাগ হইতে আছে। তারা ঘন ঘন মিটিং করতে আছে দারুন নেদোয়ায়। তৎকালীন যে সংসদ, ওই সংসদের নাম ছিল দারুন নেদোয়া, পরামর্শের ঘর। ওইখানে বসে বসে মিটিং চলতে আছে। ও এমনি যে দলে দলে মুসলমান হয়ে গেছে, অহন কি কর? সবাই মিল্লা কয় চলেন একটা বিকল্প প্রস্তাব দেই। তো সবাই মিল্লা নবীজির দরবারও গেছে। নবীজির দরবারে গিয়া কয় আসসালামু আলাইকুম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য আমার, মক্কার সব রথী মহারথী, আমার মুরব্বী চাচারা, আমার বংশধরেরা
যারা সমাজ নিয়ন্ত্রণ করে সবাই আমার বাড়িতে, আমার কি ভাগ্য। আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সবাই নিয়ে বয়াইছে, অজুর পানি টানি দিছে, জমজমের পানি এনে দিছে খাইতো, গাছ পাখনা খেজুর দিছে, আনার দিছে, রুটি দিছে, গুস্ত দিছে। আবু জেহেলে, আবুল আহাবুদ বা সাহেবা নবী যখন ভিতর বাইর যায় রুটি আনতো, তারা কয় আচরণ তো ভালো, ব্যবহার তো সাংঘাতিক, কিন্তু এক আল্লাহর কথা কইয়া না ফেসটা লাগাইতে আছে। তো একটার আরেকটার কয় খানা ফাইয়া ভুইয়া লাইতে তো না, যেটা লাগ যাইছেন সেটা কইয়া। এখন নবীজি যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, নবী কয় আচ্ছা আপনারা কেন আসছিলেন জানতে পারি? হ, চিন্তা করে দেখলাম। কথা কেন না, যে কথা কইব তে ওয়াজ করবো, সাবধান বুঝছেন না কথা কইলেন। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এখন নবীজি সবাই যখন খাওয়া দাওয়া শেষ, কথা মনে আসেনি, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন কাফেরারা কইতে আছে মোহাম্মদ মোহাম্মদ কইলে নাকি তা কম লাগবো না, ওয়াজ অ্যাকশন নাই গো। মোহাম্মদ আপনি বাতাস থামাইছেন কেন? ওয়াজ থামলে না বাতাস থামাইবেন, ওয়াজ চলতে আছে বাতাস চলতে থাকবে। আমিন কর। কথা মনে আছে তো নাকি? ও তোমরা বাজ্যা ইসলাম খানার লাগিয়া না, তোমার তো আবার মেহমানদারি অন্যর, তোমার তো মার্শাল্লাহ ছোটবেলা থেকে তুমি বাপসা সারে যে সম্মান করো, এটা ফ্যান্ড অফ করে দেন অথবা একটু ঘুরাই দেন একটু। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। তাই শোনেন, নবীজি কইতাছে তোমার খাওয়া দাওয়া আদর আপ্যায়ন খুব ভালো হয়েছে, তা আমরা তো আসছিলাম একটা কথা বলার জন্য। চাচা কি বলতে চান? কথা তো বেশি কিছু না, কথা হলো তুমি যে এক আল্লাহর কথা কও আর আমরা 360 দেবদেবীর কথা কই, সমাজটা তোকে ফেসলাক দিয়ে আসছে। মানুষকে আমরা দুই ভাগ হয়ে যেতেছি, এক রক্তের মানুষ, এক বংশের মানুষ। আমরা এখন একজনে আরেক তারারে দেখতাম পারি না, আমরা তারারে মারতো দড়ি, এটা আমার কাছে ভাল লাগে না। তো তোমার কাছে 3 দফা প্রস্তাব লইয়া আইছি। কয় দফা? কথা কইন, কয় দফা? 3টা জিনিস লইয়া আইছি, তুমি 3টা গ্রহণ করবা অথবা যে কোনো একটা গ্রহণ করবা, তোমার কাছে আমরা প্রস্তাব দিয়ে দেই। তো নবীজিকে আচ্ছা চাচা কন, অসুবিধা নাই, বলেন কি কি প্রস্তাব। আবু জেহেল ডাক দিয়া কয়, 1 নাম্বার প্রস্তাব, যত টাকা চাও টাকা দেব। টাকা কোনো সমস্যা না, যত টাকা লাগে টাকা দেবা, বস্তায় বস্তায় নিবা, খাড়ি দিয়া বইয়া নিবা, শুধু আগের রাইতে ভুট্টা কাটিয়া দিবা। ঠিক কিনা কয়? আর সমস্যা বেশি কিছু না, টাকা লাগে টাকা নাও, পুলিশ পক্ষে থাকো, বিধিদণ্ডে ইচ্ছা মতো পিটাও, গুম করো, হত্যা করো, তোমার যত টাকা দরকার টাকা নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? আপনারা রাজি না তো নবীজি রাজি বলবে। নবীজি চুপ মারা রয়েছে, চাচা একটা কইয়া চাইয়া থাকলে সর্ব, আপনারা তো কথা কইবেন কয়টা? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কয়টা না? কথা বাঁচলে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, চুপ করে থাকার সুযোগ নেই। কয়টা? 3 জানাটাই তো মানুষের জানাইবেন। হ্যাঁ কয়টা? যেটা কোন কয়টা? তো পার্টিসিপেট, মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি কিছু কথা কম, আপনারা আবার এটা জবাব দিবেন। আপনি যদি চুপ করে বইয়া থাকেন তাহলে আমি অস্বস্তি বোধ করি। আমি মনে করি হয় আপনি আমার তো অনেক বেশি জানতে আছেন অথবা জানলেও আপনি কইতাছেন না। তো দুইটাই আমার জন্য বিব্রতকর। একটু কথা কইয়েন, আমিন কন। আপনি যদি করেন আমিন তো ফারি, এটা কয়েক ভিড়তাম, তার আমি আর কইতেন কই ভিড়তাম, কথা তো ঠিকই জানেন আমিন, তারপরেও কোন লাগবে সুবহানাল্লাহ তো হবলে পারে, তারপরেও কইলে কি গুনাহ না সওয়াব বুঝন লাগবে। সবাই কোন মারহাবা। প্রস্তাব করা একটা দৌড়ন দিয়াতে মারা আমাদের রুচি থাকতো না, কয়ে দিলাম। আমি ওনার আব্বারে লইয়া গালি দিলে ওনার মোটেও পছন্দ হবে না, এটাই স্বাভাবিক।
কিন্তু আমার দেশের মানুষ বাপতুল্লা গালি দিলে তুমি এত কষ্ট পাও, আর নির্বাচনের সময় নিজে জাল ভোট দিতে গিয়া তোমার আব্বার নাম করিম, তুমি যে কোন ইচ্ছা কইলা, ঠিক কিনা কও? তুমি তো নিজের বাপের নাম নিজে বদলাইছ। তুমি হইলো করিমের ফুত, কুদ্দুসের ফুতের ভোট দিতে গেছ। তোমার জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি আইসদা কইছ আব্দুল কুদ্দুস। তুমি কি রকম নিব খারাপ, তুমি কি আর হেবাডার ফুত রইছ? তুমি তো কুদ্দুসের ফুত হইয়া বইয়া রইছ। আচ্ছা, হুদা খালি বেড়াইতের দোষ, বেড়াইতের দোষ নাই। এবিডি যে বুদ্ধি তুই জামাইয়ের নাম বদলাই নিল, এটা কিতা করা কিন্তু এই কারবার আসেনি রে। কথা তো আর একটা মনে পড়ছে, এটা কি কইলে এটা আমরা যে টেহার কাছে কেমনে বেসা ওই শুনলে বুঝবা। 2001 সাল, কয় সাল? 2001 সালে 1 অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল, মনে আসেনি কথা? 2001 সালে তখন আমার ওয়াজ এত জায়গাত গেছে না। এই সিফা সাফাত উডানো টুডানো খেরমুডার সিফাত, কলাম উডার সিফাত, এই যে হলো মাইক ফাই গিয়া সেটা কই ভাই ওয়াজ পারি করাইবেন নি, তারা করায়, দিলে দেয়, না দিলে মুখে চালু দিয়ে ভাত খাওয়াই দেয়। তাই তাই উঠা তাই এর দূরে ওয়াজ তখন আমি ওয়াজ বিচারি, ওহনে না মানে ওয়াজে বিচারে। ভাবলা তো ওয়াজ আমি বিচারি। এর ভিতরে দিয়া নির্বাচনের কয়েকদিন পরে আমি আমার ঘরের ভিতরে শুয়ে রয়েছি। এমন টাইমে আমার এক স্বাস্থ্য ভাইয়া দৌড়াইয়া কয় ভাই সাহ তাড়াতাড়ি উঠেন। আমি ওই কি ওই মুরাদনগরতে মাহফিল আইয়া পড়ছে। আমি গিয়া মাহফিল বিচারি, কি আর পাঞ্জাবি দৌড় দিয়ে গিয়া করলাম ভাই কই কি কারবার? কই হুজুর আপনার আমরা এলাকার দাওয়াত। ছেলেটাকে বসাই দেন, ওরে বসান, বসা ভালো করে বসো সাফা দিয়া। হ্যাঁ, তো মনে করছে আমি হেদিকে চাইলে তো এদিক দিয়ে উঠতে লাগবে। নতুন আর কইলাম না, সারসে কইলাম না তো আর কি, সারসে তো। হ্যাঁ আমিন বলো। এখন আমি এই শুনা, এখন তো আমি দৌড় দিয়ে গেছি ভাই বাড়ি কো মুরাদনগর। আমি কই ভাই আপনি আমার ওয়াজ শুনছেন কো? তা আমি শুনছি না, আমার এলাকার এক ভাই আইছিল, উনি শুনে গেছে, উনি কইছে আপনার নেওয়া নে লাগবো, এলাকা দাওয়াত দিতাম আইসি। তো দাওয়াতটা অত রাখা আমি যে গেলাম কয়দিন আগে যে নির্বাচন হইল, নির্বাচনটা কেমন হয়েছে আপনারা? অক্টোবরের 1 তারিখ। তো হুজুর যদি খালি শুনেন আমরা মুরাদনগর নির্বাচন হয়েছে, তাইলে আপনার মনে করবো ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। কারণ আমরা বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর বাড়ি করবো কি করতে? হুজুর দুঃখের কথাটা কইলে আমি কই কি দুঃখ? কয় নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। কয় সপ্তাহ? কথা কইয়ান, কয় সপ্তাহ? নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ আগে রাতের বেলা আমার রাইতের 2:30টার সময় একবার রাত দিছে উঠেনো। তা আমি তো লাভ দিয়ে উঠতে লাগছি। আমি রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই ঘাড়া ঘুম দেয় না তো ফাতলা, যে কোনো সময় উঠন লাগবো, আর লেগে গাড়া গুন্ডা দেই না। আমি উঠছি পরে আমার 3টা 500 টিকা নোট দিছে 1500। কত? আমি জিজ্ঞেছি ভাই আপনি যে আমার 1500 দিতে আছেন, আপনি কি আমার থেকে কিছু কিনবেন? পায় না। তো আমি কি আপনার কাছে টাকা পাই? পায় না। তো 1500 দিতেছেন কি? তো ভাই আপনি তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর প্রতি বুট দাম উঠছে 500। তো 3 বুটে 3 5 1500, আপনার ঘরও তো 3 বুট, এই 3 5 1500 টাকা এটা দিয়া গেলাম বুটের লেগিয়া। তা আমি কইলাম যে টাকা রাখছেন? হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিলের লেগিয়া, বুট বেচা টেহা খান, টেহা রাখছা? না টেহা রাখা আমরা এই মানুষ নাকি? তা আমি ওই কিতা কইছা? কয় হুজুর আমি তারে ধমক দিয়ে কইছি রে নির্বাচনের বাহির হইছে হলো 1 সপ্তাহ, এই আগের রাইতে একটা বুট কত দাম উঠে এটা না চাই আমি টেহা রাখতে পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান তুমি দল ক্ষমতায় নিতে গিয়া তোমার বাবার নাম বদলাই ফেলো। ও পর্দার মায়েরা, তুমি জাল বুট দিতা গিয়া তোমার স্বামীর নাম বদলাই ফেলো। টাকা খাইয়া তুমি বুট বিক্রি করো, অথচ 1500 বছর আগে আমার গরিব নবী 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। নবীর টাকার কত দরকার?
কাফেরেরা আইসা কয়, ও মুহাম্মদ, যত টাকা লাগে টাকা নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। দাবি কয় দফা? কয় দফা প্রস্তাব? গেল কয়টা? রইল কয়টা? আবার নবীজি কয়, চাচা তিনোটা কথা শেষ করেন, এরপরে আমি জবাব দেব। 2 নম্বরে কি কথা? কয়, যদি ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে বিস্কিট খাওয়ানো লাগবে না, টাকা দিয়া ভোট কিনা লাগবে না, নির্বাচনের 2 বছর আগে গাছ উঠটা হাত লাড়া লাগবে না। আমরা তো সেটা আছে নাকি নাই? নির্বাচনের বাহির হয়েছে 2 বছর, অহন নির্বাচনের খবর নাই, হাতে গাছের মাথা থেকে আট লাড়ে। আরেকটা সিটাগাংতে আইয়া সেটা সিল্লান দিয়ে বেহুশ না, হাতে সিল্লান দিয়ে বেহুশ হইয়া জিব্বাত কামড় দিয়ে লুল ছেড়ে দিছে, সকলে বাত্তি বুত্তি লইয়া ইয়াতে হেতে গাছের তলে ফুটে রয়েছে। তার জিগায় কি তারে? গাছ উঠটা কাটা জানি আটলারে। কারে গাছ উঠটা আটলারবো কাটা? আমি কি মিশা দেখছি, সান্দের ফলের ভিতরে দেখছি কারা জানি আটলারে। সকলে মিল্লা প্রস্তাব টিপ দিয়ে দেহে তে নির্বাচন করব, শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, 2 বছর উঠতে উঠে তো আটলারে, কপাল বালাতে পড়ছে না, তার কাটা মারা আসিল। হ্যানতে পড়লে তার হাত পা বাগানোর কথা না, তার আজব কারবার। তাই ওইটা আটলারে। তা আমার নবীজিরে কইছে, হো এমনি আটলাত মারণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, পুলিশ দিয়ে আগের রাইতে বুট করণ লাগতো না, একবার ক্ষমতায় গেলে 17 বছর না বাহি সারা জীবন হাই চালাইবা। এটা তোমার কি মত? আল্লাহ নবী কয়, দফা গেল কয়টা? দফা না কয়টা? 3 নম্বরটা বলেন, তারপরে চিন্তা করব কি করা যায়। আবার কাফেররা ডাক দিয়া কয়, মুহাম্মদ, সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব কাবার সামনে। সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, কানের দুল নাকের ফুল, গলার মালা হাতের মালা লাগবে না, মেয়ের মায়ের শাড়ি দেওয়া লাগবে না, বাবার লুঙ্গি পাঞ্জাবি দেওয়া লাগবে না, শালাশালির হাফ প্যান্ট সালোয়ার কিনা দেওয়া লাগবে না। শুধু তুমি মন চাইলে বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব পাড়া, কথা বলা পাড়া। আবার নবী আস্তে করে চুপ মেরে বসে আছেন, মাথাটা তার নিচু, চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবার কাফেরারা জিজ্ঞেস করে, মুহাম্মদ, আবার তোমার মত বলো, আমাদের কথা শেষ, আমাদের কথা শেষ, আবার তোমার মত বলো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি যেইটা এখন চাইবো তোমরা এখন এটা দিতে পারবা না। আমরা পারি না এমন কোনো কাজ আছে নাকি? কয়, ভাই এখন আমি যেইটা চাইবো এটা দিতে পারবা না। কয়, কি চাও? আবার নবী মুস্কি হাসি দিয়া কয়, তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, ডান হাতে যদি সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম দিয়া বলি, ডান হাতে সূর্য দিতে পারবা, বাম হাতে সূর্য দিতে পারবা, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক না? এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম কি? দাঁড়া, একটা ধমকি দিলে তুমি সাইজ হইয়া যাও, কয়টা টেহার লুক দেখাইলে তুমি কাইত হইয়া যাও। এটার নাম ইসলাম না। নবী ইচ্ছে করলে আপোষ করলে পারতেন। তুমি আশেকে রাসূল দাবি করো, অথচ কথায় কথায় আপোষ করে ফেলো। তুমি একটা দাওয়াত পাইলে তুমি একবারে কাইত হয়ে যাও। তুমি লাট সাপ, তুমি ফির সাপ, তোমার 1 লক্ষ মুরিদ,
তোমার মুখ দিয়ে একটা উচিত কথা বের হয় না, তোমার ফিরানি মুষ্টি মারি আমি। তুমি ফিরসা, তুমি ইসলামের কি কামো লাগবা? তুমি জীবনে একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না, মুড়িদ মিছিলটা জায়গা তোমার সুদখুর মুড়িদ ছুটে যাবে। এই বয়ে তুমি সুদের ওয়াজ করো না, তুমি ঘুষখুর মুড়িদ ছুটে যাবে, এই জন্য তুমি ঘুষের ওয়াজ করো না। ইসলামের বিরোধী শক্তি যারা, তারা ক্ষমতায় থাকলে তোমার মুখ দিয়ে একটা শব্দ বের হয় না, তুমি বিন্দামের কলঙ্ক। ঠিক কিনা বলেন? আছে নাকি নাই? আরো সহজ করে কইতে হইলে বুঝবেন। আমি তো নাগাইশের বিশ্বাস, বাংলাদেশে মনে করেন 500 ফিরসাব আছে, একটা কথা দেখাই। এখন সব ফিরসাব যদি কয় যে আমি বেনামাজি মুরিদ বানাই না, আর সবাই যদি মুরিদ হইতো চায়, তাইলে মুরিদ হইতে হইলে নামাজ পড়লে মুরিদ লাগবো। ঠিক কিনা? না, আমার কাছে মুরিদ হইতে হইলে আমি যদি কই আমি বেনামাজি মুরিদ বানাই না, হ্যাঁতে গাড়া দিয়া কি থাকো জানেননি? এবার একটা ফিরসাব, কত ফিরসাবে খবর দেয় যাই না। আর আবার একটা ফিরসাব হয়েছে রে, এবার বলে বেনামাজি মুরিদ করা না ভাড়া 50 টাকা দিল কুরকুরে ইয়া ফিরসাব বাইতে ইয়া বইয়া থাকে। ঠিক কিনা কও? পয়সা কদ্দুর চিন্তা করে না আব্বা, আব্বা কদ্দুর চিন্তা করে। হিসাব এই দুনিয়াতে হবে না, হিসাব হবে ওখানে যেখানে কোনো সুপারিশ চলবে না। ঠিক কিনা কও? চিন্তা করে চলি, একটু হিসাব মিলাইয়া চললেন, মনটা যা ধরে তা করেন না। আমার দেশে সর্বনাশ হয়েছে এইটাই, আমরা যারা আল্লাহওয়ালা দাবি করি, আমরা আল্লাহর পথে অটল থাকতে পারি না। যদি আজকে বাংলাদেশের সবগুলো মসজিদের ইমাম রায় দেয় যারা বেনামাজি তাদের জানাজা হবে না, তাহলে এই বাংলাদেশে একটা বেনামাজিও থাকবে না। ঠিক কিনা? আমি না করলে লাভ কি আরেকবার না পড়াইলা, এবার গিয়া পড়াইলা 50 টাকার নোটটা দেখলে এবার কি আর মান যাবি? সবে তো হাফ প্যান্ট, সব কষ্ট হইতেছে না, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আবার কয় দফা না? কয় দফা? কয় দফা? নবী কি রাজি? নবী রায় দিয়ে দিল, না না না, সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না। কাফেররা কোন খুশি না রাগান্বিত, তারা সাংঘাতিক রাগ। আবার মিটিং বসছে, আবার দারুন নাদওয়ায়, আবার সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আর জীবিত রাখা হবে না। সিদ্ধান্ত হয়েছে যে মুহাম্মদের কল্যাণ আনতে পারবা তাকে লাল উট উপহার দেওয়া হবে। সিদ্ধান্ত হয়ে গেছে। এখন কাফেররা যে মিটিং করে সিদ্ধান্ত নিছে, এই আল্লাহ জানেনি, আমরা যা কই আল্লাহ শুনেনি, আমরা যা চিন্তা করি আল্লাহ জানেনি, আমরা যা করি আল্লাহ দেখেনি। কাফেররা যে মিটিং বসে আল্লাহ দেখেনিও, তারা কি চিন্তা করে আল্লাহ জানেনিও, তারা কি বুদ্ধি করতেছে আল্লাহ শুনেনি। আল্লাহ ডাক দিছে জিব্রাইলকে। কারে ডাক দিছে? কতক্ষণ কারে ডাক দিছে? জিব্রাইল করে। আল্লাহ আমি তো এখানো থাকলে বইয়া ঋষি কি হতে হেন, তোমরা শুনতেছ না কাফেররা কি বুদ্ধি করতে আছে? আপনি কইলে তো আমি দৌড় দিয়া লাই কিতা কোন আল্লাহ। আহারে কথা আরেকটা মনে পড়ছে, কইলে তা আল্লাহ যে জিব্রাইল রে কি ক্ষমতা দিছে, কিতাবও আইছে জিব্রাইল যদি পৃথিবীর উত্তর মাথাটা খাড়াইয়া দক্ষিণ মাথার যাওয়ানের লেগে একটা কদম দেয়, সীমানার বাইরে গিয়া ফাও পড়ে। আরো সহজ করে কই, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহূর্তে ছাইড়া দিছে, ফর্বকো কুয়ার ভিতরে ফানির আল্লাহ ছাইড়া দিছে। খেয়াল করেন, 10 ভাই আপত্তে ছাইড়া দিছে। ছাড়ানোর পরে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি তো এখানে বইয়া রয়েছি, তো ইউসুফ নবীর যে কুয়ার ছাইড়া দিল, কুয়ার ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, ভাঙ্গা কাছ আছে, আমার ইউসুফ নবী কষ্ট হইতো না? কই কিতা করতাম? কই তুই তাড়াতাড়ি কুলোলো, হেগুল দিয়া ছাইড়া দিছে, তারা আলাপ করতে আস। ইউসুফ নবীরে তাড়াতাড়ি কুলোলো, ফানিত ফরনের আগে কুলো লইবি। জিব্রাইলে মুচকি হাসি দিয়া, আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুল হয়ে আছে।
এটার নাম জিব্রাইল, এটার নাম জিব্রাইল। এই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ কয়, এটা নিজে মিটিং করলো, নবীরে মাইরা লইব। কথাটা গিয়ে নবীর কানে কানে কইয়া কই, ইয়া রাব্বাল আলামিন, আমি নবীর দরজার দাঁড়াই রয়েছি, টাঙ্কি কাছে ঘুমাতে উড়নের লেগিয়া। উঠছে পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করন যেত না, প্রস্তুত থাকেন, যে কোনো সময় ঘোষণা আসবে, ঘোষণা আসলে আপনি চলে যাবেন। আপাতত ফাইনাল ঘোষণা এখনো আসে নাই, তবে মেন্টালি প্রিপারেড প্রস্তুত থাকেন, মানসিকভাবে প্রস্তুত থাকেন। 10 নম্বর মহাবিপদ সংকেত। যখন দেখবেন যে 11 দিছি গা, তখন করে আল্লাহ করলে ওই স্কুল বাড়িঘর হালাই দিয়া সব আপনি স্কুলের শেল্টার সেন্টার হইয়া পড়বেন, আর বাড়িঘরও খাওয়ান যেত না। নবী কয় প্রস্তুত। নবীজি চিন্তা করলো কথাটা কেউর কাছে কন যেত না, কাফেরারা হুন্ডা লাইব, এটা খালি আবু বকরে যা। সুবহানাল্লাহ কয় না রে? নবীর চরম পরম প্রিয় বন্ধু ছিল আবু বকর সিদ্দিক। নবীজি একদিন কয়, ও নবীর আর কোনো বন্ধু নাই, নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই। যদি নবীদের বন্ধু থাকার অনুমতি আল্লাহ দিত, তাহলে আমি আবু বকররে আমার বন্ধু বানাইলাম। তাহলে মানুষটার দাম কম না বেশি? আবু বকর রে কোথাও, বকর কথাটা ভাঙ্গিস না, ভিতরে রাখ। কথা হইলো একটা হুকুম আইছে, যে কোনো সময় মক্কা সাইডা চলে যে কেমন লাগবো, তুই রেডি থাকিস। আবু বকর এই কথা ভাইয়া দৌড় দিছে বাজারও গিয়ে দুটো উট কিনছে। উট কি কিনছে? উট কিনা একবার আর বাইক নিয়ে রাখছে, ভাই তুমি উটটিরে যত্ন করে ফালো, যত মাস ফালবা মাসে এত করে তোমার দেওয়া হইব। হেতে টেহা পাইয়া উট কয়দিনের ভিতরে মোটা তাজা বানাইয়া এটি ট্রেনিং দিয়ে ওখানে ফাহাভুক্ত করে লাইছে। এই উট মাসাল্লাহ বড় হইতে আছে। এর ভিতর দিয়া নবীজি একদিন কয়, রেডি থাইক। আর আবু বকর কয় রেডি। এখন এই কথার পরে আবু বকর সিদ্দিক বাইক গেছে, এখন দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই রয়েছে বাইক রায়। আবু বকরের ওয়াইফ, ওনার স্ত্রী কইতে আছে, কি ব্যাপার আপনি ঘুমাইতেন না? এই যে ঘুমাইতে আছি। কয় এমনি দাঁড়াইয়া ঘুমান যা, বিছনা তাইয়া। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি আমার, আল্লাহর নবী বলেছেন রেডি থাকার জন্য। আমি যদি বিছানায় গিয়ে ঘুমাই, আমার ঘুম যদি ঘাড়ো হয়ে যায়, আর আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি 2-3 বার ডাকা লাগে, বিবি গো, নবীর এই কষ্ট আমার সহ্য হবে না। আমি বিছানায় ঘুমাইতে পারবো না, আমি দরজায় দাঁড়াইয়া ঘুমাবো। বিবি ডাক দিয়া কয়েন না, আবার কেমনে ঘুমায়, আপনার তো কষ্ট হবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিকের কষ্ট কোনো ব্যাপার না, আমার নবীর বিন্দু পরিমাণে কষ্ট আমার জন্য বরদাস্ত হবে না। আবু বকর সিদ্দিক যদি ক্ষতিও হয়ে যায় কোনো সমস্যা নাই। এমনিভাবে নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠের ভিতরে, দরজার ভিতরে পিঠ লাগাইয়া ঘুমায়। একদিন আল্লাহ নবী দরজায় এসে ডাক দিলেন, আবু বকর। এক ডাকের সাথে সাথে আবু বকর সিদ্দিক কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী কয়, আবু বকর, একটা ডাকে তুমি কেমনে জাগলা, আমি বুঝলাম না। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আপনি যখন বলেছেন প্রস্তুত থেকো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। কত সায়েন্টিফিক, ভূতত্ত্ববিদ, ভূগোলবিদ, যুদ্ধে পারদর্শী আমার নবীজি। নবীজি আবার বের হয়ে আবু বকর সিদ্দিক কয়, আসেন ওই বাড়িতে যাই। গিয়া 2টা উট লইছে, নবী হাঁটা শুরু করছে মক্কা থেকে মদিনা যেই দিকে, আর উল্টা দিকে। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি উল্টা দিকে যাচ্ছেন কেন? আপনি না বলে মদিনায় যাবে? আবু বকর, এখন তারা যখন আমারে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য আমি উল্টা রাস্তায় যাইতেছি। তাদের খোঁজা শেষ হইলে আমি মদিনার রাস্তা ধরবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন হাঁটতে হাঁটতে সাউর পাহাড়ের গুহায় গিয়ে দাঁড়ালেন। গুহার মুখে যখন দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি থামেন, আপনি আর আগাইয়েন না। তাই কেন? তাই আমাকে আগে গুহার ভিতরে যেতে দেন।
তো তুমি আগে গুহার ভিতরে যাবা মানে বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে যদি সাপ থাকে, গুহার ভিতরে যদি বাঘ থাকে, গুহার ভিতরে যদি বিচ্ছু থাকে, আপনাকে কামড় দেবে, আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি গুহার ভিতরে কোনো জন্তু জানোয়ার আছে কিনা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর রে, ও আবু বকর, আমি ভিতরে গেলে বাঘ আমাকে কামড়াবে, তুই গেলে বুঝি কামড়াবে না? আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, এক আবু বকর না, 1000 আবু বকর মরে গেলে ক্ষতি নাই, কিন্তু আমার নবী যদি কিছু হয়ে যায়, দুনিয়াতে আর ইসলাম থাকবে না। আমি আবু বকর যদি মরে যাই কিচ্ছু হবে না, কিন্তু আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী। আবার আবু বকর ভিতরে গেলেন, সব দেখে শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ভিতরে আসেন। আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন, শরীর বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। নবীজি ডাক দেখো, আবু বকর একটু বিশ্রামের খুব দরকার ছিল। আল্লাহর নবীকে আবু বকর বললেন, নো টেনশন, কোনো চিন্তা নাই, আমি আসন পেতে বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে যাবেন। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। তার চোখ সাথে সাথে লেগে গেল। আবু বকর সিদ্দিক তাকায়া দেখে পুরাটা ওই গুহার ভিতরে শুধু ছোট ছোট গর্ত দেখা যায়, সাপের জিহ্বা দেখা যায়। কিতাবে 2টা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আরেকটা এসেছে পাঞ্জাবি। উনি পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করলেন, যতগুলা ছিদ্র আছে সবগুলা ছিদ্র পাগড়ির টুকরা কাপড় দিয়ে বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, বাকি রয়ে গেল একটা গর্ত। কাপড়ের টুকরা আর গর্ত একটা। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, কি করি? নবী যদি ঘুম ভেঙে যায় সব শেষ। আবার আবু বকর সিদ্দিক আস্তে করে একটা পা বের করলেন, পাটা গর্তের মুখে চাপা দিয়া রাখলেন। আর নবী ঘুমাইতেছেন, বিষাক্ত পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন। আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল, বেদনায় শরীরটা নীল হয়ে গেল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, ঠোঁটটারে তিনি কামড় দিয়ে ধরে রেখেছেন, যদি আওয়াজ বের হয় আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমি ঘুম ভাঙতে দিতে পারি না, ঠোঁটটারে কামড়াইয়া লাল করে ফেলেছেন, কান্না থামাইতে পারেন না। কোনো মতে আওয়াজ থামাইছে, চোখের পানিটা থামাই রাখতে পারে নাই। কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের পানি আমার নবীজির গাল মুবারকে পড়ে গেছে। আল্লাহর নবী তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি তাকায়া দেখা আবু বকরের চোখগুলো লাল লাল, শরীরটা নীল হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, কান্দ কেন রে আবু বকর? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বউ বাচ্চার কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ আবু বকর? কি সমস্যা তোমার? কি সমস্যা? বাড়ির কথা মনে পড়ছে নাকি? মন খারাপ? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদা ভুলে যায়, 3 দিনের না খাওয়া মানুষ, আর তার খিদার কথা মনে থাকে না, ওই নবী আমার কুলে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবো? এটা আপনি কি বললেন গো নবী? বুঝলাম না। এবার নবীজি ডাক দেখো, আবু বকর তাইলে কান্দো কেন? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, মনে করেছিলাম বলবো না, কেন কান্দি? ও নবী আমার, বিষাক্ত সাপ আমার পায়ের ভিতরে ছুবল মেরেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কেন বলো নাই? আপনার ঘুম ভাঙ্গাইতে ইচ্ছে করে নাই। কয়, দেখি কোথায় কামড় দিয়েছে। নবী পায়ের জায়গাটা দেখলেন, আঙ্গুলে করে আস্তে করে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন।
বিসমিল্লাহ বলে ওই আবু বকরের পায়ের জায়গায় যেখানে সাপ দংশন করেছে আস্তে করে লালাটা লাগাই দিলেন, লালা মুবারক। আবু বকর সিদ্দিক কয়, ওই সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরাম পাইছিল, নবীর লালা মুবারক লাগার সাথে সাথে ওই আগের চাইতে আমার পা আরো বেশি আরাম পাচ্ছিল। কি অপরাধটা ছিল নবীর, কি অপরাধটা ছিল আবু বকর সিদ্দিকের। কেন তারা গুহার ভিতরে লুকাইয়া বাড়িঘর ছেড়ে দিয়া মক্কায় যাওয়া লাগলো? কোরআনুল কারিমে ৩০ পারায় সূরা বুরুজে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওনাদের একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? আমতলবের মুসলমান মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও ভাই, এই কথাগুলা মাইনা চইল। ৩৩ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। তুমি যদি বলো যে হুজুর আমাদের মাহফিল যে কবুল বুঝলেন কেমনে? সকালবেলাও আজকে বৃষ্টির ফোঁটা পড়েছে, দুপুরেও পড়েছে, দুপুরের পরেও পড়েছে। আমি চান্দিনা দিয়ে যখন আসছিলাম আমি বৃষ্টির লক্ষণ দেখেছি। মনের ভিতরে ভয় ছিল, বৃষ্টির কারণে মাহফিল করা যাবে কি যাবে না। এই বৃষ্টির মাঝেও যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, আল্লাহ তাকে দিন বোঝার সুযোগ করে দেয়। যেহেতু ওয়াজের মাধ্যমে দিন বোঝার সুযোগ করে দিয়েছে, বোঝা গেল আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের মাছ থেকে লোকজন উঠা যাইতেছে, আপনারা বইয়া বইয়া কি করেন? এই বেড়াটারে বুঝাইয়া দুইজনে দুই জায়গা দিয়ে ঝাঁটা দিয়ে বেরো হোটেলাম না গেলে তারা আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে এই মাহফিল কবুল। আপনি মাহফিলের ওজন বুঝেন নাই। আপনি মনে করছেন কি জানেন? আপনি মনে করছেন মাইক, পোস্টার, হুজুর, ফ্যান্ডেল, লাইট, ওয়াজ, এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয় তুমি বুঝো নাই, মাহফিলের ওজন তুমি জানো না। এই আজকে ঘোড়াধারী মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা বুঝতেছে মাহফিল কারে কয়, ঠিক কিনা? তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এই জন্য তুমি হাঁটতে আসো। তুমি যদি আজকে খবর থেকে গিয়ে আইতে পারতা, তোমার ফিটটাও কেউ মাহফিলতে তুলতে পারবে। তুমি কইতে পারলো যে ভাই ফিরতে পারবা, মাহফিলতে যাইতাম না, নমুনা দেখতে আইসি, খিচালা যে এটা পরে এটা বেড়ে তুল্লা দেয়, উদাম করে সিউন দিলে গিয়ে হঠাৎ হঠাৎ করে খিচতে আস। আপনি তো উঠতে আসা, আপনি ওজন বুঝেন নাই। তবে একটা কথা লেখা রাখেন, একটা কথা লেখা রাখেন, আমি কিতাবে পেয়েছি, কোথাও যখন মাহফিল হয় চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে যাদের আব্বা আম্মা নাই তারা এসে লাইন ধরে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতারা। ফেরেশতা আছে আর রুহানি তারা হালাতে আব্বা আম্মা ইয়ে দাঁড়াই দিস। তো ফেরেশতারা জিজ্ঞাসা কি গো, তুমি কবর ফালাইয়া মাহফিলের কাছে এসে দাঁড়াইছো কি লেগা? তখন তোমার মায় কি কয় জানো? তোমার মায় কয় নাগাইশের পিসা হুজুর আমরা এলাকা তাইছে, আমার ফুটো মাহফিল গেছে, কবরের ভিতরে ধাউ দাও আগুন, আমি মাহফিলের কাছে আসছি, আমার ছেলে যখন দোয়া করবে
আমি দোয়া নিয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। ওই আম্মা যার খবরে, ওই আব্বা যার খবরে, বাবার জন্য দোয়া নিয়ে যাবা, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা। তুমি সাদা কাগজে লেখা রাখো, যারা মাহফিল ফালাইয়া যাইতে চাও সাদা কাগজে লেখে নাও। তুমি যেমন তোমার আব্বা আম্মার কবরে ফালাইয়া বাড়ির দিকে রওনা করেছো, যেই দিন তুমি কবরে শুইবা ওই দিন তোমার ছেলে দোয়া করার জন্য মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আম্মারে বুল্লা লাও, তোমার আব্বারে বুল্লা লাও, তোমার ফুতে তোমারে মনে রাখবো এই আশায় দোহানবাড়ি খেতেছ, তোমার ছেলে তোমার কথা মনে রাখবে না। তুমি অভ্যাস করো, তোমার ছেলেও তোমার জন্য বসে বসে দোয়া করবে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য বাইতুল আকসা। একটা পজিশনে নাও, তুমি এভাবে হাত দিয়ে রাখলে তো আমি ওয়াজ করতে পারবো না, তুমি একবারে ফিক্সড করে দিয়ে সরো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলাদা কোনো নয়ের জন্য না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য বাইতুল আকসা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকার রাতে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হাফেজ হযরত মৌলানা আজহারুল ইসলাম সালেহি সাহেব, আজকের বিশেষ বক্তা, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব। কথা বলেছেন হাফিজ মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন, সার্বিক তত্ত্বাবধায়ক হযরত জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, জায়গা অনুযায়ী আপনারা কয়েক গুণ লোক বেশি হয়ে গেছেন। কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল জমিনের ভিতরে খোলা ময়দানে তারা মাহফিলের আয়োজন করবেন, কিন্তু বৃষ্টির কারণে
সেখানে আর করা হয়ে ওঠেনি। এজন্যে আপনাদেরকে কম জায়গায় অনেক লোক বসি মাইকটা কমাও, আওয়াজটা স্মুথ করো, যেন শুনতে আওয়াজটা সবাই মজা পায়। এখন কিরকিরি দিয়ে রয়েছে আওয়াজ, একবারে কমাই দাও আওয়াজ, শুধু মাইক দাও, আওয়াজটা দিও না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যে কথাটুকুন বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আরেকটু বাড়াই দাও, বেশি কমে গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু সুযোগ করে না দিলে আমিও কথা বলতে পারবো না, আপনারাও শুনতে পারবেন না। দয়া করে যারা মোবাইল হাতে ধরে রেকর্ড করছেন তারা দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না। আপনি বারবার মোবাইলের ভিতরে তাকানো লাগতেছে। ওনাকে বোধহয় বুঝাইয়া বলতে পারি নাই না, সবাই বুঝছে, শুধু উনি ছাড়া। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে পকেটে ঢোকা। সব সময় তো মোবাইলের ভিতরেই দেখলেন, এখনো যদি ভেতরেই দেখেন তাহলে আমি আর বাইরে গেলা বলবো কি? একটু সুযোগ দেন, বেয়াদবি করবা না, কখনোই বেয়াদবি করবা না, খুব সাবধান। পড়েন আলহামদুলিল্লাহ। যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমরা বড় ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। খুব খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না। যারা মঞ্চে আছেন আমার দিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন। হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন, মনে হচ্ছে আওয়াজ করে, আওয়াজ করলে আওয়াজটা আমার কানে আসে। একটু ঘুরাই দেন চেয়ারটা, কোনাকুনি করেন। এই এই ঠিক আছে, জি। সবাই পড়েন আমিন। যেই জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা এখানে আছি, আমি সহ, আপনারা সহ, আল্লাহ সবাইকে মানুষ করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মনে করতেন আপনাকে আমাকে মানুষ না বানাইয়া গরু, ছাগল, জন্তু, জানোয়ার বানাবেন, পারতেন না? আমার সাথে একটু জবাব দিয়েন, পারতেন? তিনি আমাদেরকে গরু, ছাগল বানালেন না, মানুষ বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করার ক্ষমতা আমাদের নাই। সবাই পড়েন আমিন। রাস্তার ওই পারে আরেকটা মাঠ আছে না? রাস্তার উপরে যারা আছেন সবাই বসেন। রাস্তার উপরে যারা আছেন সবাই বসে পড়ুন। পেছনের প্যান্ডেলে যান, নাইলে বসে পড়ুন। সবাই বসেন, 1 সেকেন্ডের ভিতরে বসবেন, তাড়াতাড়ি করেন। রাস্তার উপরে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। পেছনের লোকগুলো দেখতে পাচ্ছে না, আপনারা বসেন। রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। রাস্তা 2 পাশ দিয়ে বন্ধ করে দেন, গাড়ি ঘোড়া যেন চলতে না পারে, রাস্তাটা বন্ধ করে দেন। আর আপনার রাস্তার উপরে বসে পড়ুন, তাইলে পেছনের মাঠে যারা যাবে ওনারা দেখতে পারবে।
হ্যাঁ, আপনারা এরকম করতেছেন কেন? এই কি হয়েছে? ওনার কি হয়েছে? কি সমস্যা? কি এটারে চিল্লাইলে আপনার আওয়াজ, মাহফিলের আওয়াজ ভালো হবে নাকি? আপনি এই বয়সে কিতা এইটা করেন, সুইটটা থাকতে কিতা করছেন? কি জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম, আল্লাহ যদি মনে করতেন আমি মুশতাক ফৈজিকে একটা গরু বানাবেন, পারতেন না? আপনাকে যে কোনো একটা জন্তু জানোয়ার বানাই দেবেন, পারতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুশতাক ফৈজিকে যদি গরু বানাই দিতেন, কোনো এক গোয়াল ঘরে মুশতাক ফৈজিকে লালন পালন করা হতো, মোটা তাজা করম ওষুধ খাওয়ানো হতো। কোরবানির ঈদ আসলে কোনো একটা বাজারে উঠাইতো, চড়া দামে বিক্রি করে তারপরে আমাকে পাঠাই দিত। কোরবানির ঈদের সময় আমি যদি গরু হইতাম, আমাকে হয়তো বা জবাই করে ফেলতো। আমার আল্লাহ দয়া করে আমাকে গরু বানান নাই, আপনাকেও গরু বানান নাই, পড়েন আলহামদুলিল্লাহ। আমি মুশতাক ফৈজি যদি একটা কুকুর হইতাম, আমি দরজায় দরজায় গিয়ে দাঁড়াতাম, যে পারে না সেও দূর দূর ছাই ছাই করে আমারে তাড়িয়ে দিত। খিদার জ্বালা নিয়ে আমি বাজারে কোনো একটা হোটেলের দরজায় গিয়ে দাঁড়াতাম, হোটেলের বয়েরা আমারে দৌড়াইতো, পিঠাইতো। খিদার জ্বালা নিয়ে বেহায়ার মতো আমি আবার দাঁড়াইতাম, আবার হোটেলের বয়েরা গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত। মানুষ বানানোর পরে আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, অন্ধ, বধির, প্যারালাইজড বানাই দিলে পারতেন। রাস্তার ফুটপাতে কত মানুষ ভিক্ষা চায়, চোখে দেখে না, কানে শুনে না। মুসলমান, তোমারে আমারে মানুষ বানাইয়া হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন, পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন, কানের জায়গায় কান দিয়ে শোনার ক্ষমতা দিলেন, চোখের জায়গায় চোখ দিয়ে দেখার ক্ষমতা দিলেন। শুকরিয়া আদায় করা যাবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? শুধু কি তাই, আবার আমাকে পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমার হিন্দু আব্বা আম্মার ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। তোমাকে আমাকে জন্মসূত্রে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া তোমাকে আমাকে মুসলমান বানাই দিলেন। ও মুসলমান, শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম থেকে ঈসা যে কোনো একজন নবীর জমানায় পাঠাইলে পারতেন, তিনি তাও করলেন না। আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাইলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? যেন আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি
লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না হবে না শেষ, হে অন্তর জানি। শেষ করা যাবে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, ওদের সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই মতলবের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই মাওলাকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তোমার কোনো মতো নাই। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, ওদের সুরে, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চলো সবাই জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আমার তার উপরে যেন আপনার আওয়াজ না। ইল্লাল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে হেরা গুহায়
নবীর 40 বছর বয়সে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ঘোষণা দিয়ে দিলেন, বললেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। তিনি তখন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিন নাস। ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা লাগবে? নবীর নাম আসলে আমরা সবাই সাথে সাথে বলে দেব মুহাম্মদ। আর একটু প্র্যাকটিস করি, মুহাম্মদ। আওয়াজ করে আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। এতদিন আপনার পরিচয় ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু আজকে থেকে আপনার পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবুয়ত প্রকাশ পেয়ে গেল। আমার নবীর স্ত্রী, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের কর্মচারী জায়েদ ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করলেন। রাস্তার ভিতরে আবু বকর সিদ্দিক নবীকে পাইয়া কয়, ভাই, অনেক দিন হয় আপনাকে দেখি না। তখন আবু বকর জানতেন না তিনি যে নবী। তখন আবু বকরের কাছে প্রকাশ হয় নাই। আবু বকর ডাক দেয়া কয়, আপনি তো আমার বন্ধু মানুষ, আপনারে আমি এত পছন্দ করি, অনেক দিন হয় দেখা হয় না। আল্লাহর নবী লোকচক্ষুর আড়ালে নিয়ে গেলেন, রাস্তার কিনারে নিয়ে গেলেন। ডাক দিয়া আবু বকর, তুমি বোধহয় শোনো নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমি আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম আপনি একটা কিচ্ছু হবেন, শুধু ঘোষণাটার বাকি। আজকে ঘোষণা চলে আসছে। এখন কাছের মানুষ যারা, খুব খেয়াল করে শুনো, কাছের মানুষ যারা, তারা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, আপনার যারা প্রতিবেশী, গোষ্ঠী জ্ঞাতি, ভাই বেরাদর, আব্বা আম্মা তো নাই, চাচা চাচি, তারপরে খালাম্মা খালু, আত্মীয় স্বজন, চাচাতো ভাই চাচা চাচি, যারা এলাকার মানুষ আছে, সবাইকে দিনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া সবাই ঘরে ঘরে দাওয়াত দিয়ে আসলেন। নবীজি তৎকালীন জামানায় যখন কোনো বিপদ আপদ আসতো, সাফা পাহাড়ে উঠে ডাকতেন। তো নবীজি সাফা পাহাড়ে ডাকতেন, ভাইরা সবাই আপনারা আমার কাছে আসেন। তো নবীজি ডাক দিছে, সবাই দৌড়ে আসছে। আসার পরে আবার নবীজি তো পাহাড়ের উপরে আর সবাই পাহাড়ের নিচে। নবীজি বলতেছেন, চাচারা, ও বংশধরেরা, ও গোষ্ঠী জ্ঞাতিরা, আপনারা খেয়াল করে শুনেন, আমি যে পাহাড়ে আছি, পাহাড় থেকে যদি আমি বলি ওই পার্শ্বে আপনাদের জন্য শত্রু দাঁড়িয়ে আছে, আপনারা বিশ্বাস করবেন না? হ্যাঁ, তুমি তো মিথ্যা বলো না, তুমি সাদিক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি বললেই আমরা বিশ্বাস করি। আবার আল্লাহর নবী বললেন, যদি এটাই কথা হয় তাইলে শুনে রাখেন,
ওই যে আপনারা দেবদেবীর পূজা করতেছেন, এই দেবদেবীর পূজা করা যাবে না, আবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী, আপনাকে একজন দেখেন না, দুই একটা বাচ্চা কথা বলতেছে, একটু ডাকও দিতে পারেন না আপনারা? এই বাচ্চাগুলো এত বিরক্ত করতেছে, ওরা যদি ওয়াজ শুনতে মন না চায় বিদায় করে দেন, মন না চাইলে বিদায় করে দেন, কিন্তু কথা বলতে দিচ্ছেন কেন আপনারা? আমার কানে আসে, আপনারা কেউ শুনেন না ওইখানে? আপনি আদর করে বুঝাইয়া কইয়েন, এরপরে যদি বুঝ না মানে অন্যতম কইরেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আবার নবীজি কি বললেন? যে ঠিক আছে, সবাই মিলে তোমরা বিশ্বাস করো, এই যে তোমরা দেবদেবীর পূজা করো, এইগুলা করা যাবে না, আবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলছিলেন সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আবার আমরা আসল কথায় চলে আসছি, আমি যেটা বুঝাইতে চাই। এখন আমি যদি এখানে সারাটা রাত এই জিকিরটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি সারাটা রাত এখানে এই জিকিরটা করি, কেউ আমারে বাধা দেবে না। বরঞ্চ এই এলাকার যারা মানুষ আছে তারা কি করবে? মহিলারা দেশি মুরগির ডিম সিদ্ধ করে এনে দেবে। গরিব মানুষ যারা, তারাও চেষ্টা করবে হুজুরের হাতে কিছু হাদিয়া দেওয়ার জন্য। অনেকেই আপনারা দেশি মুরগার ডিম, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ভূতের টেহারা, কম্বল, জায়নামাজ, সুরমা, আতর, তারপরে তসবি, হাদিয়া সবাই মিললে আমারে দিবেন। তাইলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই মিলে খুশি হয়ে আপনারা আমার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসবেন। কিন্তু ঠিক এই কথাটাই যখন নবীজি বলছে, তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর, এখন সবাই কি নবীজিরে আদর করছে না গালি দিছে? কথা কোন? প্রশংসা করছে না টিটকারি মারছে? আদর করছে না মারতে ধরছে? সবাই মিল্লা নবীজির উপরে আঘাত করছে, টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে। এখন আমাদের দেশে আমরা কই যে এই বাংলাদেশে যত মানুষ আছে শতকরা 90 জন লোক মুসলমান। এই দেশে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, দরবারের পীর সাহেব আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মুহতামিম আছে, মুহাদ্দিস মুফাসসির, তারপরে ওলামায়ে কেরাম আছে। এখন আমরা জিকির করলে কেউ মারতেও ধরে না, টিটকারিও মারে না, মস্কারাও করে না, আরও সবাই মিল্লা প্রশংসা করে। ওই হুজুরে যখন জিকির করে মনে হয় মাছে জিকির করতে আছে, মনে হয় গাছে জিকির করতে আছে, ওই বাপুরে এমন জিকির মনে হয় গাছের ফাতা বেড়াইয়া ধরাইয়া পড়তে আছে। এইরকম সবাই মিল্লা প্রশংসা করে। অথচ দুজাহানের বাদশা নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই মিলে মারলো, টিটকারি মারলো, মস্কারা করলো। এমন করতে করতে তারা সবাই মিলে নবীর উপরে নির্যাতন করলো, নিপীড়ন করলো, খাইতে দিল না, জেলখানায় ঢুকালো, আইন করে দিল ওই জেলের আসামির কাছে কোনো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করা যাবে না। তারা নবীজিকে কেউ আর পছন্দ করলো না। যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, সমাজ করলেন মক্কায়, মক্কার একটা মানুষকেও কোনোদিন খালি হাতে ফিরান নাই। এই নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয় তখন নবীরে মারতে ধরে। আর আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমারে হাদিয়া দেয়, তাইলে বোঝা যায় কুসকুস কালা হয়। সবাই পড়ে না আমিন। আচ্ছা, রহস্যটা কি? ওয়াজ তো শুধু আমি কতক্ষণ টাইম পাস করে গেলাম,
আমারে 1.5 ঘন্টা টাইম দিছেন, অথবা আমি নিয়ত করে আসছি 1.5-2 ঘন্টা কথা বলবো, কোনো মতো সময় কাটানো না। আজকে রহস্যটাকে উদ্ঘাটন করা লাগবে। আমি জিকির করলে কেউ বাধা দেয় না, নবী জিকির করলে মারতে ধরে। কারণটা কি? আস্তাগফিরুল্লাহ। আগে আগে কই নাউজুবিল্লাহ। নবীজি খারাপ মানুষ ছিলেন? আমার চাইতে কম দামি মানুষ ছিলেন? আহা, আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বরপীর বলি, ওনাকে একবার ওনার মুড়িদারা জিজ্ঞেস, হুজুর আপনার দাম আর নবীর সাহাবাদের দাম পার্থক্য কিরকম? উনি কান্দন শুরু করছে। তার কান্দন কি লেগা? তোমরা কি এর লোকে কি এর তুলনা দিলা? কই নবীর সাহাবা, কই আমি আব্দুল কাদের। নবীর সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যত ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে সেই বালুগুলো উঠতো, ওই বালুর দামও আমি আব্দুল কাদেরের নাই। ঠিক কিনা কন? ওই সাহাবারা আজকে এই নবীর যারা পাগল, নবীরকে ওই কাফেরারা তৎকালীন জমানায় মারতে ধরলো, এত নির্যাতন করলো। আর আমরা জিকির করলে ঠিক আছে হুজুর, অন্য কথার দরকার নাই, খালি জিকির করেন, খালি জিকির করেন। কারণ জিকির করলে সন্ত্রাসের বিরুদ্ধে যায় না, সুদখুরের সুদের বিরুদ্ধে যায় না, মদখুরের মদের বিরুদ্ধে যায় না। যারা জোর করে সব ক্ষমতায় থাকতে চায়, তাদের ক্ষমতায় কোনো আঘাত আসে না। ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এখন আমরা সবাই মিলে হাজারো জনতা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমরার ব্যাংকের সুদ বন্ধ হইতো না। ঠিক কিনা কন? আমি যদি কই লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ এর ক্ষমতার উপরে টান পড়ে না। কয় যে হুজুরের জিকির করলে যেই, না করলেও হই, আগের দিন যেমনি সুদ, পরের দিনে হেমনি সুদ। জোরে পড়ে আমিন। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই মসজিদের ভিতরে 60টা ফ্যান লাগবে। আমার আব্বার কবরে ধাউ দাও আগুন, আমার মায়ের কবরে ধাউ দাও আগুন। হুজুর 60টা ফ্যান, প্রতিটা ফ্যান সুন্দর দামি, ভালো করে যদি লাগাইতে চাও কম পক্ষে 5,000 টাকা করে একটা ফ্যান যাবে। এবার একজন লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মসজিদের ফ্যানের জন্য আমি 4টা ফ্যানের দাম 20,000 টাকা দিয়ে দেব, যেন আমার আব্বা আম্মার কবর জান্নাতি বাতাস দিয়া যেন কবরটা ঠান্ডা হয়ে যায়। পড়ো আমি উঠান না, পারলে দিবেন, না পারলে নাই। দয়া করে উঠার তো আয় ছেলে, আয় ছেলে বসো। তুমি দেখো না নমুনাটা কি চাইতে আছে। একজন লোক পারবেন যে হুজুর আমি 20,000 টাকা দেব, 60টা ফ্যান লাগে, আমি ইনশাল্লাহ 4টা ফ্যান দিয়ে দেব। আছেন একজন? পারবেন একজন? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটা লোকও দয়া করে উঠেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুড়াজুড়ি নাই। যে হুজুর আমি ইনশাআল্লাহ 4টা ফ্যানের দাম 20,000 টাকা দিয়ে দেব, আমার 4টা ফ্যান মুসল্লিদের গায়ে বাতাস লাগাবে। আমি যেদিন কবরে যাব, আমার কবরটাও যেন জান্নাতের বাতাসে একেবারে শীতল হয়ে যায়। প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আছেন একজন? নাই। এই যে আমি বলতেছি উঠেন না, কথা তো শুনে না। একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি। কে আছেন? পারবেন একজন? একটা লোকও নাই, একটা লোকও নাই। 4টা ফ্যান দিতে পারেন 20,000 টাকা। হাজারো জনতার মাঝে কি নাম? আব্বা আম্মা আছেন? মোহাম্মদ ফখরুল ইসলাম প্রধান। আব্বা আছেন, আম্মা আছেন? আহা, জোরে বাতাস কর। আম্মা আছেন, আব্বা আছেন। আমার আদরের ফখরুল ইসলাম, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগারের রহমত আর বরকত দাও। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 4টা ফ্যান, 20,000 টাকা। আছেন 2 নম্বরে? 2 নম্বর, আহা 2 নম্বরে আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমিও 20,000 টাকা, 4টা ফ্যানের টাকা আমিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? হ্যাঁ, একটু দোয়াটা করে যান, এখনই দোয়া হয়ে যাবে, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। পারবেন? 4টা ফ্যান, 20,000 টাকা। আরেকটা লোক হবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই নাই একটা লোক 20,000 টাকা দেওয়ার মতো? অথবা 2টা ফ্যান দেবেন, যে হুজুর আমি 4টা পারবো না, আমি ইনশাল্লাহ 2টা ফ্যান দিয়ে দেবো। পারবেন? যে হুজুর আমি ইনশাল্লাহ 2টা ফ্যান দিয়ে দেবো 10,000 টাকা, আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি হুজুর 2টা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন কেউ? নাই, একটা লোকও নাই 2টা ফ্যান দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। জনাব মোহাম্মদ সাজ্জাদ মুন্সি, উনি 2টা ফ্যান, উনি দেবেন 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রব্বে কারীম, ও মাওলা আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কারাম বানাই, মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 1টা ফ্যান দিয়ে দেব, আমি 2টা ফ্যান দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে। প্রতিটা ফ্যান 5,000 টাকা করে দাম ধরে। হুজুর দোয়া করে দেন, আমি 1টা ফ্যান দিয়ে দেবো আমার আব্বার নামে আম্মার নামে। কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দান এক দান মনে করিল না। একটা লোক আমার দরকার, হুজুর আমি 1টা ফ্যান দেব 5,000 টাকা। আছেন? 1টা ফ্যান 5,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ কাউসার ভাই। বাড়ি কোথায়? হ্যাঁ, বরদল, বরদল নিবাসী জনাব মোহাম্মদ কাউসার। আব্বা আম্মা আছেন? আব্বাও আছে, আম্মাও আছে। এই ছেলে, এই কি করতেছো তুমি দাঁড়ায় দাঁড়ায় এখানে? বোকা কোথা। জনাব মোহাম্মদ কাউসার, বরদল নিবাসী, আমার আদরের কাউসার। কাউসার দিল 5,000 টাকা। বলো মারহাবা। 4টা, 2টা, 6টা কাউসার দিল, 1টা 7টা। আর কে আছেন? 1টা ফ্যান। যেহেতু আমি 1টা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। 60 জনের 60টা ফ্যান দিলে তো হয়ে যায়। একজনই তো 4টে দিয়ে ফেলছে, আরেকজনে 2টা দিয়ে ফেলছে। আর কেউ আছেন? যেহেতু আমি 1টা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, দান ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আছেন কেউ? 1টা ফ্যান দিতে পারেন? নাই। এই তোমরা ইউটিউবাররা একজনও ধরবা না, স্ট্যান্ড টান, একবার চুপ করে বসে থাকো। তোমরা যদি মাহফিল শেষের আগে শেষ করে রইতেছো, কি করবা? আছেন একজন? 1টা ফ্যান দিতে পারবেন? এতগুলো মানুষের মাঝে, আল্লাহর ঘর মসজিদে 1টা ফ্যান দেবেন, 1টা লোক নাই। পারবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো আল্লাহ। 1টা ফ্যান দিতে পারে 1টা লোক আমারে মিলাইয়া দাও। নাই। এতগুলো মানুষের মাঝে 1টা ফ্যান, অন্তত 10টা ফ্যান হোক, 60টা হয়ে গেছে। ধন্য মায়ের ধন্য সন্তান। আর 3টা লোক আমার দরকার। যেহেতু ইনশাআল্লাহ আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমি 3 জনের ভিতরে একজন হতে চাই। আমি 1টা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? 1টা ফ্যান, 1টা, মাত্র 5,000 টাকা। নাই। 1টা ফ্যান দেওয়ার মতো লোক নাই এই প্যান্ডেলটাতে।
3টা লোক হবেন না? 3টা লোক চাই, তাইলে অন্তত 10টা হলো। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইকবাল হোসেন আমার ভাই। উনি 1 নম্বরে দিল একটা ফ্যান, আর মাত্র 2 জন দরকার। ইকবাল ভাই একটা ফ্যান কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াই দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাওলা রব্বে করিম, ইকবাল দিল একটা ফ্যান, আর মাত্র 2 জন লোক দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, মায়ের নামে বাবার নামে একটা ফ্যান দিতে পারে। একটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন একজন? একটা ভাই যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দিয়ে দেব। একটা হয়ে গেছে, আর 2টা। 2 জন লোক আমার লাগে। আল্লাহ আমি চেয়ে ফেলছি, আল্লাহ তুমি আল্লাহ বাংলাদেশে কোথাও এই হাতটা খালি ফিরাও নাই। আল্লাহ দয়া করে আর 2টা লোক আমার মিলাইয়া দাও। আল্লাহ পারবেন? আর 2 জন লোক নাই, একজন যেহেতু আমি ইনশাল্লাহ একটা ফ্যান দিয়ে দেব। 5,000 টাকা মাত্র। এতগুলো লোকের মাঝে একটা লোক হবেন না? পারবেন না? একজন পারবেন? আল্লাহ কপাল খুলে যাবে। আল্লাহ তুমি আল্লাহ তুমি দয়া করো, তুমি দয়া করো আল্লাহ। তোমার ঘর মসজিদের জন্য একটা ফ্যান দেবে, একটা লোক আমার মিলাইয়া দাও। নাই? কয়টা? একটা। মোহাম্মদ আল আলিয়াহি দিয়ে দিলেন একটা ফ্যান। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার। একজন, আর মাত্র একটা লোক। একজন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। শেষ। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ এনামুল হক মিয়াজি আমার ভাই, উনি দিলেন একটা ফ্যান। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। মাশাআল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছেন, আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। সবাই আমরা বসি, আমরা সবাই মিলে একটু তওবা করি। সবাই ভেতরে আসেন, সবাই বসেন, আমরা একটু তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনে। বসেন সবাই। ভাই একটু বসেন, বাইকম্যান হলেও বসা যাবে, অসুবিধা নাই। ভালো করে বসেন। আমরা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা। হ্যাঁ, কি নাম? শাহজাহান মিয়াজি, মাহফিল ইন্তজামিয়া কমিটির আহ্বায়ক জনাব শাহজাহান মিয়াজি, উনি দেবেন একটা ফ্যান। হয়ে গেল 11টা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমি শুরু করে দিয়ে গেলাম, আপনারা সবাই মিলেমিশে করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। এগুলো আটকে না, এগুলো হয়ে যায়। আপনারা শুনে খুশি হবেন। আমাকে যারা মাহফিলে দাওয়াত দিতে গেছিল, আপনিও তো গেছিলেন, আপনি জান নাই? ইয়াসিন, তারপরে আরো কে কে গেছিল, তারা দেখে আসছে যে আল্লাহ কোনো কিছু আটকায় না। আমার দরবারে যেই মসজিদের কাজ ধরছি, আপনারা শুনলে সহ্য করতে পারবেন না। আমার যে মসজিদটা 19,000 স্কোয়ার ফিট, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদের বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? একসাথে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? কথা বলে কয় হাজার? 6,000। 30 কোটি টাকা। যখন ইঞ্জিনিয়ার প্ল্যান করছে, আমি খুব ভয় পাইছি। তখন আমি বললাম, ভাই আমি গরিব মানুষ, আমার যে তোমরা এই মসজিদের কামও লাগাইতে আছো, 30 কোটি টাকা আমি জীবনে দেখছিও না, আর এটি আমি ফাবু করি, কোহিদুর নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, 1 বছরে এই মুশতাক ফয়েজি যত মাহফিল করবে, মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া
আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমি মসজিদের কাজ শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ 4,7,00,000 টাকা, অর্থাৎ মাত্র একতলার ছাদ হয়েছে। মারহাবা বলবেন না? দোতলার কাজ চলতে আছে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠে, এখন তো ছাদ হয়েছে, ছাদে উঠে আমি দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ রাইতের 2:30 বাজে, 3টা বাজে, কেউ যাক না নাই, তুমি আল্লাহ আর আমি তোমার বান্দা, সবাই ঘুমায়, আকাশের দিকে তাকাইয়া কথা কই, আল্লাহ আমি যেই মসজিদের কাজ শুরু করলাম, আমি যদি মরে যাই, আমারও যত মানুষ চিনে, আমার ছেলেরও যত মানুষ চিনে না, এই মসজিদ কে করবে? তখন আমি কান্দা কান্দা আল্লাহরে কই, আল্লাহ আমি যতদিন পর্যন্ত এই মসজিদের কাজটা শেষ না হয় ততদিন পর্যন্ত তোমার এই গোলামকে তুমি হায়াত দিও। আমিন বলবেন না? যারা এই মসজিদের কাজটা শেষ করে যেন মরতে পারি। আর আমি দোয়া করি, তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি দিয়ে জান্নাতে ঘর বানাবেন? আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমি বলি, ভাই নাগাইশের মসজিদের খবর শুনছ? ওই জি হুজুর, মোবাইলে দেখছি। আমি একটা মসজিদে একটা রিক্সাওয়ালার কাছেও আমি আমার মসজিদের জন্য আবদার করি, আমার ওয়াদা যে আমি যত মানুষ যেখানে পাবো আমার মসজিদের কথা বলবই, কারণ কারে দিয়ে আল্লাহ কি করায় বোঝা বড় মুশকিল। আজকে এই মাহফিলে ঘোরাধারি, এই মাহফিলে আমি কোনোদিন এই মুশতাক ফয়েজি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতে নাই, কিন্তু আমার এই মসজিদ, আমার স্বপ্নের মসজিদ আল্লাহ যেন কবুল করে। কেউ যদি মনে করেন যে হুজুর আমরা এই স্বপ্নের মসজিদে, এ বিশাল মসজিদে আমরাও ইনশাআল্লাহ শরীক থাকতে চাই, আপনি 2টা টাকা দিয়ে হইল আপনি শরীক থাকলে আপনিও একজন গর্বিত সদস্য হলেন মসজিদের। এই প্যান্ডেলে যারা আছেন কেউ পারবেন যে আমি 2টা টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম, 1,000 টাকা দিলাম, 500টা টাকা দিলাম, আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ, মনের আশা পূরণ করে দেবে। কেউ যদি পারেন মোস্ট ওয়েলকাম, আমি খুশি মনে করবে 2 টাকারই আপনি একজন গর্বিত সদস্য। কেউ পারলে আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমিও আপনার মসজিদে শরীক হইলাম, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না, যতক্ষণ আমরা যে পারি 1,000 টাকা, 500 টাকা, 10 টাকা, 20 টাকা, মাশাআল্লাহ। আমার ভাই কে নাম? সুমন, এই 500 টাকা। সাজ্জাদ মুন্সি, উনি আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। এনামুল মিয়াজি 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আমার এক ভাই 100 টাকা দিয়েছেন। আমার এই স্বপ্নের মসজিদ আল্লাহ আরেক ভাই, ও মাশাআল্লাহ, লক্ষ্মী সোনা, সে 200 টাকা দিছে, আরেক ভাই 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি, মাশাআল্লাহ। আমার আরেক ভাই এই মাহফিল কমিটির সম্মানিত সদস্য, আমার খুব খেদমত করছে আসার পর থেকে, আমার ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা। সবাই মিলে কিছু কিছু শরীক থাকি। এই তোমরা ছেলেরা যারা আছো, হাসান যাও, মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 টাকা দিয়েছেন। 10টা টাকা দেন আপনি, একবারে খালি যাওয়ার চাইতে আপনি 10টা টাকা দেন, শরীক থাকেন আল্লাহর ঘর মসজিদে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা। উঠেন না, কেউ যাওয়ার দরকার নাই, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। এখন আমরা দোয়া করে দেব। মাশাআল্লাহ, আমার এক ভাই অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। মাশাআল্লাহ, দেন 100, 200, 10, 20, 50 যে যা পারেন শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিলেন কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, ওনার কাছে দেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই মিলে কিছু কিছু শরীক থাকি, আল্লাহ বরকত। আর সবাই মিলে দোয়া করি, উঠেন না, এই যে ভাই বসেন, দোয়াটা করে যান, দোয়া করে যান। সবাই মিলে আমরা দোয়া করি। দোয়ার আগে চলেন তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নাফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, ঘোড়াদারি গ্রামের বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্ন ময়দানে আমার শাহী দরবারে আমরা কতগুলো গুনাহগার বান্দা খালি দুটি হাত বাড়াইলাম। আমাদের এই হাত গুলারে বাবু তুমি খালি ফিরাইয়া দিও না। আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, মা যার নাই, ওই বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছে, আয় আল্লাহ তাআলা মায়ের কবরে, বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এ এলাকার কবরে আর আযাব দিও না। মাবুদ, ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কত গুনাহ করছি গো মাওলা, আজকে যদি মরে যাই, তুমি বিচার না করে যদি আমার হাতে আমার বিচারের ভার দাও, আমি যদি নিজের বিচার নিজে করি গো মাওলা, আমি গুনার দিকে তাকাইয়া জান্নাতের রায় দিতে পারবো না গো মাওলা। মাওলা রব্বে করিম রহমানুর রহিম, ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রাকিব নামের একটা ছেলে
ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর জীবন, এই তো জীবন, এই তো জীবন, কোন সময় কে হুট করে বিদায় হয়ে যায়। মাওলা রব্বে কারীম তার কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, জনাব মাহবুবুর রহমান সাহেব, যিনি এই মসজিদ, এই মাদ্রাসা, এই এলাকা নিয়ে স্বপ্ন দেখেন, এই মানুষটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, সুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, আবেদা, সালেহা, জাহেদা বানাইও। মাথার গাম পায়ে ফেলে যেই সমস্ত যুবকেরা মাওলা রব্বে কারীম এই মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে নাজাতের উসিলা বানাইয়া দিও। যেই ঘরে বসে বিশ্রাম নিলাম, আমার আদরের রনি, তার শ্বশুর, আয় আল্লাহ তাআলা অসুস্থ মানুষ, তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজেদের প্রিয় যে জিনিস জীবন যারা বিলিয়ে দিল, ওই সমস্ত যুবকগুলার শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না। তার আব্বা আম্মা, তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, আমার এই বাংলাদেশকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করে নাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনার শয়তানি থেকে তুমি মাওলা আজকের মাহফিল আল্লাহ এই দেশটাকে হেফাজত করে রাখো। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের হাতে ধরে ধরে দোয়া চেয়েছে। একদল মানুষ নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা। ঠিক করো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
আশিক হইয়া পরদূর মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদূর মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ আল্লাহ وعلى آل سيدنا سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی ڈولا ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ قمر كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العالم مصطفى جاءنا رحمة اللهم صل وسلم وبارك على لا إله إلا الله لا إله لا إله لا إله ওমাইতে বলছো তুমি বাড়াইতেছো ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম